হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন নকশি পিঠা। এই শীতকালে যদি নকশি পিঠা না করি তাহলে কি আর হয়? তাই আজকে আমাদের আয়োজন নকশি পিঠা। আজকে আমরা বাসার সবাই মিলে নকশি পিঠা তৈরি করব। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াকে আমি প্রথমে ছেঁকে নিয়েছি। তারপরে আমি এখানে 2 কাপ মসুরের ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে। এটা সেদ্ধ হওয়া পর্যন্তই ওয়েট করব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়া সেদ্ধ করার জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি। একটা ডো তৈরি করব আমি। এখানে আমি 3 কাপ শুকনো চালের গুঁড়ার মধ্যে 3 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন শুকনো চালের গুঁড়ার জন্য কিন্তু সঠিক পরিমাপের পানি দরকার। যে পরিমাণ আটা সেই পরিমাণেই পানি প্রয়োজন পড়ে। অবশ্য ভেজা চালের গুঁড়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তাই পানিটা আপনারা একটু বুঝে মেপে দিয়েন। চালের গুঁড়ার মধ্যে দিয়েছি স্বাদমতো লবণ বা সামান্য লবণ। এটা খুব ভালো করে মাখিয়ে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেস্টে রেখে দেব। এটা 2 মিনিট পর আমি খুলে দেখব খুব বেশি ঠান্ডা হয়নি। তার ফাঁকে আমি যে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে সেই ডালটা আমি বেটে নেব। আর এই ডাল বাটাটাই দিয়ে দিব আটার মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিব আটার মধ্যে। এই তিনটারে সংমিশ্রণে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি শিরার জন্য পানি রেডি করছিলাম। দিয়ে দিলাম 2 কাপ চিনি ও 1 কাপ পানি। আপনাদের যতটুক পরিমাণ শিরার প্রয়োজন ততটুক নিলেই হবে। এখানে একটা সফট খামির তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম একটা ডিম। একটা কথা বলে রাখি, এখানে পিঠাটা শুধু আমি বানাচ্ছি না, আমার বাসার সবাই মিলে বানাচ্ছে। আন্টি খুব ভালো করে এটা একটা সফট ডো তৈরি করে নিচ্ছে। ডোটাকে ভাগ করে করে মধ্যে এভাবে রুটি বেলে নিয়েছে। রুটি বেলে একটা গ্লাসের সাহায্যে রুটি থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা সাইজেরই লেচি হয়েছে, খুব বেশি পাতলা হয়নি। এভাবে করে লেচি কেটে নিয়ে যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই ডিজাইন বসিয়ে দিচ্ছে। আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সবাই নিজেদের ইচ্ছা মতো ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমরা নকশি পিঠার ডিজাইনের মধ্যে এক্সপার্ট না, তাও আমরা সবাই মিলে চেষ্টা করেছি সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার। আশা করছি আমাদের এই চেষ্টাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এভাবেই করে অনেকগুলো ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি। চেষ্টা করেছি সুন্দর করার। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা কিন্তু আমি সেটাতে দিয়ে দিব। শিরাতে খুব ভালো করে চুবিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।